আজ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্দায় উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশ আসরের। বিপিএলকে ঘিরে সব ধরনের আয়োজন আগেই শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সাথে দলগুলো গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অপেক্ষাটা ছিল শুধুমাত্র ক্রিকেটীয় লড়াইয়ের। তার আগে কয়েকটি দলের নেতৃত্বে এসেছে পরিবর্তন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের নেতৃত্বে এবারও থাকছেন তামিম ইকবাল। গত আসরে তার অধীনেই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল দলটি। কয়েকদিন আগে গ্লোবাল সুপার লিগ জিতে আসা রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান। লিটন দাসকে অধিনায়ক করার জোর গুঞ্জন থাকলেও নবাগত ঢাকা ক্যাপিটালসের দলপতি নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। আনুষ্ঠানিক ঘোষণায় ইনামুল হক বিজয়কে অধিনায়ক করেছে আরেক নবাগত দল দুর্বার রাজশাহী। চিটাগং কিংসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মিঠুন। খুলনা টাইগার্সের হয়ে টস করতে নামবেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার মাশরাফিবিহীন সিলেট স্ট্রাইকার্সের নেতা ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ অলরাউন্ডার আরিফুল হক। এবার এক নজরে দেখে নেওয়া যাক 7 দলের অধিনায়ক। ফরচুন বরিশালে তামিম ইকবাল, রংপুর রাইডার্সের দায়িত্বে নুরুল হাসান সোহান, ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা, দুর্বার রাজশাহী ইনামুল হক বিজয়, চিটাগং কিংসে মোহাম্মদ মিথুন, খুলনা টাইগার্সে মেহেদী হাসান মিরাজ, সিলেট স্ট্রাইকার্সে আরিফুল হক।